আপনারা 10 বছর 15 বছর 20 বছর ধরে কিন্তু হরিনামের আসর করছেন, কিন্তু আপনাদের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? এই সমস্ত কারণের জন্য। যে সমস্ত কীর্তনীরা ভক্ত নয়, তাদের মুখ থেকে যদি আপনারা হরিনাম শ্রবণ করেন বা কীর্তন শ্রবণ করেন, তাহলে আপনি কখনোই পরিবর্তন হতে পারবেন না। তাহলে আপনাকে পরিবর্তন হতে গেলে কি করতে হবে? পরিবর্তন হতে গেলে আপনার করতে হবে কি? আপনার এলাকায় যে ইস্কন মন্দির রয়েছে বা গৌড়ীয় বৈষ্ণব ধারায় যে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরে বা ইস্কন মন্দিরে যে সমস্ত বৈষ্ণবীয় বা ভক্তরা রয়েছে বা সাধু সন্তরা রয়েছে, তাদের কাছ থেকে বা তাদের সঙ্গকে আপনার বাড়িতে বা আপনার যে হরিবাসর রয়েছে সেখানে নিমন্ত্রণ জানিয়ে সেখানে আপনি অনুষ্ঠান করুন। হরিনামের আসর তৈরি করুন। ভগবত আলোচনা করুন তাদেরকে সঙ্গে নিয়ে। তাহলে দেখবেন আপনি ২ বার ৩ বার ৪ বার করলে কিন্তু আপনি দেখবেন যে আপনার পরিবর্তন অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যারা মাছ মাংস খাচ্ছে তাদের তো কোনো পরিবর্তনই হচ্ছে না। আর তাদেরকে দিয়ে আপনারা হরিনামের আসর তৈরি করতেছেন। তাহলে আপনার কি পরিবর্তন হবে? আপনি পরিবর্তন তো দূরে থাকুক, আপনার আরো অনিষ্টতা বেশি হচ্ছে। এইজন্যেই আপনারা বেশি, বেশি করে হরিনাম জপ করবেন। একটি কথা আছে না? আপনার যেই হাতটি রয়েছে, এই হাত দিয়ে কি করেন? ভগবানকে সেবা দেন, ভগবানের চরণে ফুল দেন, ভগবানকে ভোগ লাগান, ভগবানের সমস্ত কিছু করেন। আবার এই হাত দিয়ে কি করেন? আপনি ভগবানের চরণ সেবা করা বাদ দিয়ে মুরগির চরণ বা অন্যান্য মাছ মাংস সেবা করেন। তাহলে আপনি এই হাত দিয়ে যে সেবা করলেন তাহলে কি হলো? তাহলে আপনার সমস্ত বিফলে চলে গেল। আপনি যে হাত দিয়ে ভগবানকে সেবা করবেন সেই হাত কিন্তু আপনি ভগবানের সেবায় লাগান। তো আপনার যেটা কর্তব্য, যে কর্তব্য হচ্ছে যে আপনি বৈষ্ণবীয় ধারায় যে সমস্ত বৈষ্ণবরা রয়েছে, যে সমস্ত সাধুরা রয়েছে, তাদেরকে ডেকে নিয়ে এসে আপনি হরিবাসর করুন, ভগবতের আসর করুন। সেখানে আপনি ভগবত কথা শ্রবণ করুন, হরিকথা শ্রবণ করুন, হরিনাম সংকীর্তন করুন, কীর্তন করুন। তাহলে দেখবেন আপনার জীবনে পরিবর্তন অটোমেটিক্যালি চলে আসবে। অন্যথায় আপনার অনেকে বলছে যে আমি কীর্তন করতে, করতে আমার ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর আমার সারা জীবন কেটে গেল। আপনার সারা জীবন কেন? আপনি যদি মরেও যান, নরকেও চলে যান, মাটিতে গিয়ে যদি আপনি পচে ভূত হয়ে যান, তবুও আপনার পরিবর্তন হবে না। যদি আপনি সদ্য ভক্ত ছাড়া যারা মাছ, মাংস, আমিষ আহার বা অন্যান্য নেশাদ্রব্য করে আপনার কীর্তন আসরে ওঠে, কীর্তন করে চলে যাচ্ছে, ২ মিনিট ৩ মিনিট আপনাকে কাঁদিয়ে চলে যাচ্ছে, সেই সমস্ত কীর্তনিয়াদের, যারা কীর্তনে উঠে অশ্লীলতাভাবে কীর্তন করেন, যারা কীর্তনে আসরে ওঠে অশ্লীলতা করে চলে যান, সেই সমস্ত কীর্তনিয়াদের কীর্তন শ্রবণ করলে, যারা ভগবানকে অসুর বলে আখ্যা করেন, যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানেন না, যারা কীর্তনে আসর থেকে নেমে এসে নেশাদ্রব্য বা অন্যান্য দ্রব্যগুলো আমিষ আহার সমস্ত কিছু আহার করে, সেই সমস্ত কীর্তনিয়াদের কীর্তন শ্রবণ করলে আপনার জীবনে কখনো পরিবর্তন হবে না। অনেকে বলছেন যে আমরা অনেকে আছে আত্মা যা চায় তাই খাবো। আত্মা আপনার যা চাচ্ছে তাই খাচ্ছেন। আপনার আত্মা যা চাচ্ছে তাই খেতে, 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 খেতে আপনার যে দাঁতগুলো রয়েছে দাঁতগুলো শেষ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। দাঁত নেই। তবুও আপনার আত্মা শান্তি হয়েছে। কারণ আপনি যত আপনার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আপনি যত খাওয়াবেন ততই খাবে। আপনার আত্মা কখনো খেতে চায় না। আপনার ইন্দ্রিয়গুলো সংযুক্ত রাখুন। ইন্দ্রিয়গুলোকে সংযুক্ত রাখলে তবে আপনি কৃষ্ণ অনুশীলন করতে পারবেন। যতক্ষণ না আপনি ইন্দ্রিয়কে সংযুক্ত রাখতে পারবেন, যতক্ষণ না আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি কখনোই ভগবানের ভক্ত হতে পারবেন না বা আপনি শুদ্ধ ভক্তের অনুশীলনে আসতে পারবেন না। ঠিক আছে? তাই মনকে নিয়ন্ত্রণ করার জন্য যে কৌশল রয়েছে এই বইটি আপনারা যদি নিতে চান একদম ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে? একদম ফ্রিতে দিয়ে দেবো আপনাদের। কোনো পয়সা লাগবে না। শুধু আপনি অ্যাড্রেসগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন। একদম ফ্রিতে আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো। ৳১ লাগবে না। একদম ফ্রিতে আপনার বাড়িতে চলে যাবে। ঠিক আছে? ডেলিভারি বয়ের মাধ্যমে। যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা যদি প্রকৃতপক্ষে ভক্ত হতে চান, ঠিক আছে? যদি আপনারা প্রকৃতপক্ষে ভক্ত হতে চান তাহলে অবশ্যই আপনারা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিবেন এবং প্রভুপাদের বা ইসকন অনুমোদিত যে সমস্ত গ্রন্থ রয়েছে সেই সমস্ত গ্রন্থগুলো অধ্যয়ন করুন। তাহলে দেখবেন আপনি অনায়াসে কৃষ্ণ ভক্ত হতে পারবেন। একদম শ্রদ্ধা নিষ্ঠাশীল ভক্ত হতে পারবেন। হরে কৃষ্ণ। বেশি কথা বলবো না। অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে একজন শুদ্ধ ভক্ত হতে গেলে কি, কি করতে হবে এবং একটি শুদ্ধ কৃষ্ণ আসর, কীর্তন, ভগবত আসর করতে গেলে আপনাদের কি, কি করতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন, জানতে চান বিস্তারিতভাবে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কমেন্টে বলবেন। আমরা বিস্তারিত আপনাদেরকে জানার প্রয়াস করব। ঠিক আছে? আমাদের একটি সাপ্তাহিক নামহট্ট ক্লাস হবে।
সেই ক্লাসে সিনিয়র ভক্তরা থাকবে, তাদের কাছেও আপনাদের সমস্ত প্রশ্ন তুলে ধরা হবে, ওনারা প্রশ্নের উত্তর দেবেন, আপনারা জানতে পারবেন। ঠিক আছে, লাইভ ক্লাস হবে এই চ্যানেলে। তো অবশ্যই আপনারা সেই সমস্ত ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন, আপনারা জানতে পারবেন সনাতন ধর্মটা কি, আমাদের হিন্দু ধর্মটা কি। ইসকন আলাদা কোনো ধর্ম নয়, ইসকন হচ্ছে সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রচেষ্টা চালাবে। তাই আপনারা সকলেই সহযোগিতা করবেন ইসকনকে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।